হ্যালো বন্ধুরা, তোমরা ভাববে যে হঠাৎ করে কেন ওষুধ দেখাচ্ছি। এটা ছেলের জ্বরের ওষুধ, ছেলেকে জ্বরের ওষুধ খাওয়াবো। দেখো জ্বরের ওষুধগুলো কত বড় বড়, দেখো দেখাতে গিয়ে পড়ে গেল। যে জ্বরের ওষুধ এখন বের করেছি, যেমন ভিজিয়ে দেবো জলে আগে, তারপরে ছেলেকে খাওয়াবো। ছেলের হঠাৎ জ্বর এসছে। কালকে রাতে যে একবার কালকে রাতে সকালে জ্বর এসেছিলো, তারপরে রাতে জ্বর এসেছিলো, আর সারা রাত আসেনি, আজকে সারাদিনও আসেনি। এই হঠাৎ যখন ছেলে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে যখন ছেলেকে তুলি 12টা 12:30টার দিকে, ছেলের গাটা গরম গরম লাগছে। তখন ভাবলাম কেন ছেলের গাটা গরম গরম লাগছে, তখন ভাবলাম যে থার্মোমিটার দিয়ে জ্বরটা দেখতে হবে। তারপরে আবার স্নান করারও দেরি হয়ে যাচ্ছে, তাই ছেলেকে আগে স্নান করিয়ে দিয়ে এলাম। দেখো ছেলেকে যে স্নান করে নিয়ে এসে ঘুমিয়ে দিয়েছি, ছেলে ঘুমিয়ে আছে। তারপর ছেলেকে যখন থার্মোমিটার দিয়ে যখন দেখি ছেলের গায়ে 101 জ্বর, তখন ভাবলাম জ্বরের ওষুধ খাওয়াতে, তাই জ্বরের ওষুধটা ভেজাচ্ছি। আর ছেলেকে জ্বরের ওষুধ এমনি খাওয়াতে, কোনো ওষুধ ছেলেকে এমনি খাওয়াতে পারি না, ছেলেকে খাওয়ার দিয়ে খাওয়াতে হয়। তার জন্য জ্বরের ওষুধটা ভিজে খাওয়া দিয়ে দিয়েছি। তারপরে অল্প জলে একটু আগে খাওয়ার দিয়ে জলটা বানিয়ে, ছেলেকে জলও এমনি খাওয়াতে পারি না, সে খাওয়ার দিয়েই জল খাওয়াতে হয় ছেলেকে। এমনি জল খায় না ছেলেকে এমনি জল খাওয়ালে বিশ্রাম লেগে যায়, তাই ছেলেকে একটু খাওয়ার দিয়ে ছেলেকে জলটা বানিয়ে নিচ্ছি। তা ওষুধ খাওয়াতে হলে তো জল লাগবে। দেখো ছেলে খুব চিৎকার করছে, কানাকাটি করছে, জ্বর এসছে। তো এই যে দেখো হাতটা কেমন তুলছে, কাঁপুনি দিচ্ছে ছেলের, আর খিঁচুনি হচ্ছে মাঝে মধ্যে। দেখো ছেলে কেমন, এই যে মাঝে মধ্যে, তাও আবার হাসছেও, চিৎকার করছে, কান্নাকাটি করছে, আবার মাঝে মধ্যে হাসছেও। দেখেছো কেমন কান্নাকাটি করছে। আমি দেখছি তাকে, আমাকে খাবারটা বানিয়ে নিতে হবে একটু। ওষুধটাকে ঠিকঠাক মতন আমি তো ছেলেকে কোলে নিলে আর পারবো না সেগুলো করতে, তার জন্য আমি ভালোভাবে করে নিচ্ছি। আমারও স্নান করা হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। দেখো এই যে চামচে যে ওষুধটা লেগেছিলো, তার জন্য ছেলেকে আমি খাইছি। কারণ জ্বর এসেছে, 101 জ্বর। ঠিক মতন জ্বরের ওষুধটা না খাওয়াতে পারলে তো জ্বরটা কমবে না তাড়াতাড়ি, ডোজটা তো ঠিকঠাক দরকার। আর জ্বরের ওষুধটা দেখেছো কত বড়, ভিজালে অনেকগুলো হয়ে যায়। এই যে দেখো আমি ছেলেকে কোলে নিয়ে নিচ্ছি, যে পা দুটো কেমন গুছিয়ে রেখেছে দেখাছো। এরপর দেখো আমি ঠিকঠাক করে বসেছি, ক্যামেরাটা ঠিক করে নিলাম, ছেলেকে দেখাবো কেমন জ্বরের ওষুধ খাওয়ালে কেমন হয়। দেখো এই যে আমি ঠিকঠাক করে ক্যামেরাটা নিয়ে নিলাম। এরপর দেখো পাটা ছাড়িয়ে দিচ্ছি, পাটা গুছিয়ে রেখেছিলাম, পাটা তার জন্য ছেলেকে গুছিয়ে রেখেছি। দেখো এরপর জামাটা ঠিকঠাক করে নিলাম। এরপর ছেলেকে জ্বরের ওষুধটা খাওয়াবো। দেখো তোমরা, ছেলে জ্বরের ওষুধ একদম খেতে চায় না। জ্বর এলে তো কোনো ওষুধই খেতে চায় না, খাওয়ারও খেতে চায় না। দেখেছো, দেখো আগে একটু ছেলেকে জল খাইয়ে দিলাম, কারণ গলাটা শুকিয়ে গেছে অনেকক্ষণ, সেই খেয়ে ছেলে ঘুমিয়েছিল। এরপর দেখো জ্বরের আমি আরও কাছে নিয়ে নিচ্ছি, ছেলেকে যে জ্বরের ওষুধটা খাওয়াবো। ছেলের মুখটা কেমন করে তোমরা দেখো, এই যে জ্বরের ওষুধটা এই যে তুলছি, কতগুলো হয়েছে দেখেছো, 1 চামচ পুরো ভর্তি। দেখো আমি আর ঠিকঠাক করে বসে নিচ্ছি, কারণ যাতে ছেলে না বিশ্রামে খেতে চায় না। দেখো দেখেছো মুখটা কেমন করে রেখেছে। দেখো যে চারদিক দিয়ে বের করে দেবে, এই দেখো সেদিক দিয়ে বের করে দিচ্ছে, চামচ লেগে আছে। দেখো কী করবো, জ্বরের ওষুধ তো খাওয়াতে হবে, জ্বর না হলে কমবে কী করে। দেখো মুখটা কেমন করছে, হাত কেমন ছাড়ছে। দেখো আমি হাতটা তাও তো ধরে রেখেছি ছেলে, দেখেছো। এই দেখো খেতেই চায় না, দেখো এই যে বের করে দেবে। দেখো চারদিক দিয়ে বের করে, এই দেখেছো, এই বের করে দিল। তো জ্বরের ওষুধ তো খাওয়াতে হবে, ডোজ না হলে তো জ্বরের ওষুধ জ্বর কমবে না। দেখো আমি তার জন্য মুছি, যে মুখটা দেখেছো, দেখো মুখটা কেমন করেছে। তখন কী যেন খাইয়ে দিচ্ছি তাকে, কিন্তু জ্বরের ওষুধ তো খাওয়াতে হবে। দেখো লড়াই করে ছেলেকে জ্বরের ওষুধ খাওয়াতে হয়। জ্বর উঠলে কোনো ওষুধ ছেলেকে যদি খাওয়ানো হয়, তাহলে লড়াই করে খাওয়াতে হয় ছেলেকে। এই যে আমি খাবারটা বানিয়ে রেখেছিলাম, যে দেখো সে কান্নাকাটি করছে। দেখো আর খাবেই না জ্বরের ওষুধ কিছুতে। দেখো এই যে আমি জলটা খাইয়ে দিলাম, হ্যাঁ দেখেছো চারদিক দিয়ে বের করে দিচ্ছে। এই দেখো কেমন উঠছে। দেখো খাবে না কিছুতেই, এই যে আমি জোর করে টিপে ধরে রেখেছি, দেখেছো। হ্যাঁ মুখটা দেখো যেন কত কষ্ট হচ্ছে, চিবিয়ে তাকে খেতে হচ্ছে। জলটাও তখন চিবিয়ে খাচ্ছে। মানুষের ইচ্ছা না থাকলে কেমন হয় বলো, ইচ্ছা না থাকলেও তখন এই যে দেখেছো লড়াই করে খাওয়াতে হচ্ছে, কেমন চিৎকার করছে। দেখো তার মুখটার দেখেছো অবস্থা। দেখো চারদিকে তো ওষুধ লেগে আছে, ডোজটা তো কমে যাবে, তার জন্য ছেলেকে কি করছে, যে ভালো করে জলটা একটু যে চামচটা মুছে খাইয়ে দিচ্ছি। ডোজটা না হলে তো জ্বর কমবে না। এই যে খাওয়ানো হয়েছে, এরপর একটু জল খাইয়ে দেবো। যে জলটা খাওয়ার দিয়ে বানিয়ে রেখেছে। দেখেছো চারদিকে বের করে দিচ্ছে। দেখো চারদিকে বেরিয়ে যাচ্ছে, জলটাও চারদিকে হচ্ছে, জলটাও তখন খাচ্ছে না। লড়াই করে ছেলেকে জ্বরের ওষুধ খাওয়াতে হচ্ছে।
দেখেছো, কোনো ওষুধ এরকম অসুবিধা হলে কোনো ওষুধ খাওয়াতে এরকমই ছেলেকে কষ্ট হয়। তার জন্য তোমাদেরকে দেখালাম। দেখো জ্বর উঠেছে, ছেলেকে জ্বর ওষুধ খাওয়াচ্ছি, কেমন ছেলে খাচ্ছে। দেখো এরকমই অসুবিধা হলে কোনো ওষুধ খাওয়াতে খুবই কষ্ট হয় ছেলেকে। দেখছো কেমন চিৎকার করছে, কান্নাকাটি করছে। দেখো তার মুখটা দেখো, খালি চারদিক দিয়ে বের করে দিচ্ছে। কিন্তু কোনো ওষুধ তো খাওয়াতেই হবে, না খাওয়ালে কি কোনো, যে অসুবিধাটা হচ্ছে না খাওয়ালে কি কমবে তোমরা বলো। দেখো এই যে মুখের অবস্থাটা দেখেছো, আমি আরও দেখাচ্ছি। দেখো ঘুরিয়ে মুখটা দেখো। এরপর তোমরা দেখো বন্ধুরা, ছেলে জ্বর এলে ছেলে কেমন কান্নাকাটি করে। দেখো দেখেছো কেমন হচ্ছে। দেখো ছেলেকে ওষুধ খাইয়েছিলাম কেমন করে, তোমরা দেখেছো। এখন দেখো ছেলেকে ঘুমিয়ে দিয়েছি। দেখো ঘুমাতে কেমন দেখছে, কেমন চিৎকার করছে। দেখো তোমরা দেখেছো, জ্বর উঠলে এরকম চিৎকার করে, আর জ্বর সহ্য করতে পারছে না। আজকে 5 দিন, 4 দিনে পড়ে গেল জ্বর, কালকে বলে 5 দিন হয়ে যাবে। এখন জ্বর উঠলেই চিৎকার করে, কান্নাকাটি করে। তো ঘুম থেকে যখন তুলি, যখন গায়ে হাত দিই, ছেলের গাটা গরম গরম লাগছে। তখন ভাবলাম না স্নান করে দিই, স্নান করে দিয়ে যখন থার্মোমিটার দিই তখন 101 জ্বর। দেখো কেমন চিৎকার করছে। দেখো এখন চুপচাপ হয়ে আছে, আমি কথা বলছি তো ও শুনছে মন। দেখেছো, আর চোখ মুখগুলো দেখেছো কেমন হয়েছে, মুখটা পুরো শুকিয়ে গেছে, আর চোখগুলো ছলছল করছে, মুখটা লাল হয়ে গেছে। আবার ওষুধ দিতে হবে, আবার যে আগের শব্দ তোমরা শুনেছিলে সে আগের শব্দ না আবার ঘুরে আসে। দেখেছো মুখ টুকগুলো লাল হয়ে গেছে। দেখো বন্ধুরা, তখন দেখতে পেয়েছো যে ছেলেকে ওষুধ খাইয়েছিলাম। ওষুধ খাওয়াতে কত কষ্ট হয়, ছেলে একদম ওষুধ খেতে চায় না। হঠাৎ করে জ্বর চলে এসছে, কালকে সেই সন্ধ্যাবেলা এসছে, আর আসেনি, হঠাৎ করে জ্বর চলে এসছে। ছেলেকে ওষুধ খাওয়াতে কত কষ্ট হয়, কেমন চিৎকার করে, কেমন ছেলে হাইফাই করে, তোমরা দেখতে পেয়েছো। তাই বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বেশি বেশি করে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এখন ছেলে ঘুমিয়ে গেছে, মা হচ্ছে ছেলের কাছে ঘুমিয়েছে, তার জন্য আমি তোমাদের বলছি বসে এখানে, ছেলে আমার কোলে নিয়ে। এখন ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।